হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মিনি ব্লগ উইথ তনুশ্রী। অনেক দিন পর আজকে আবার ব্লগ নিয়ে সোসাইটির গণেশ ঠাকুর বিসর্জন আর আমাদের ঘরেরও গণেশের বিসর্জন। তো ওই দিন ছিল খাবার দাবারের ব্যবস্থা সোসাইটিতে, এই ছিল খাবার। যদিও বা সাউথে এটাই নিয়ম, এইরকমই ওরা খাবার দাবার দেয়, যেখানে যেরকম সেটা তো মেনে নিতেই হবে। আর দেখুন সে কি নাচ, সকলের প্রচণ্ড আনন্দ করেছে সবাই। আর আমি দূর থেকে দেখেই খুশি ছিলাম, কারণ আমার চলছিল মিটিং আর আমার পর পর কয়েকটা কল ছিল। এতটাই বাজে গেছে ওইটুকু টাইম, মানে ওই টাইমেই এটা শুরু হয়েছিল মোটামুটি 4:30-র দিকে, আর সেই 4:30 থেকেই আমার কল স্টার্ট হয়েছিল। কোনো রকম টিম মেম্বারদের একটু বলে কয়ে আমি নিচে নেমেছিলাম, তাই আমাকে দূর থেকেই দেখতে হচ্ছিল সব কিছু, কারণ আমি ওদের সাথে চ্যাটও করছিলাম, আবার এদিকে দেখছিলামও। আবার ঘরের ঠাকুরও আমাদেরকে নিয়ে যেতে হবে সন্ধেবেলা, মানে আমার সমস্ত ধরনের মিটিং যা যা আছে সব কিছু শেষ করে। তো দূর থেকেই আমি কিছু ভিডিওস নিয়েছিলাম। আমি একদমই নাচানাচি করতে পারিনি, কিন্তু ইচ্ছে ছিল আমার। আর সবাই এখানে আজ প্রচণ্ডই আনন্দ করেছে, খুব নাচানাচি করেছে সোসাইটির সকলের, কারণ এটা আমাদের সোসাইটিতে প্রথম পুজো হচ্ছে। আশা করি এটা কন্টিনিউ হবে এর পরের বছর। তো এখন গণপতি জিকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের জন্যে। তো আমরা যেই জায়গাতে থাকি এখানে দুটো লেক রয়েছে, আর লেক দুটো বিশাল বড়, খুব সুন্দর দেখতে। লোকজন ওখানে ঘুরতে যায়, মর্নিং ওয়াক করতে যায়, ইভিনিং ওয়াক করতে যায়। তার মধ্যে থেকেই একটা লেক ওরা আয়োজন করেছে। এখানকার যত পুজো হচ্ছে, এখানটায় তো সবাই বাড়ি বাড়িতে পুজো করে, মানে আমাদের ঠিক লক্ষ্মী পুজোর মতন সবার বাড়িতে এখানটায় গণেশ পুজো হয়। এখানকার কর্পোরেশন থেকেই একটা লেকে আয়োজন করা হয়েছে বিসর্জনের, ওখানেই সবাই মিলে যাব। আমাদের ঠাকুরকেও ওখানে নিয়ে যাব। দেখুন বাচ্চারা কি সুন্দর এনজয় করেছে, মানে বড় থেকে ছোট সবাই খুব এনজয় করেছে। আর আমি যেহেতু এখানটায় সেইভাবে অ্যাটেন্ড করতে পারিনি ওই দিন, তো আমাকে এরা আবার কিছু গিফট দিয়ে গেছিলো। এটাকে বলে তাম্বোলা, মানে এটা রিটার্ন গিফট হিসেবে ওরা দেয়। যেখানটায় থাকে হালদি কুমকুম থাকে, আর থাকে আরও অনেক জিনিস। এইটা হচ্ছে কিছু হলুদ মাখানো চাল, আমি জানি না এটা কিসের জন্যে। এখানে রয়েছে সুপুরি, আর দিয়েছে দুটো চুড়ি, আর ফল দেয়, পান পাতা দেয়। পান পাতাটা শুকিয়ে গেছে, যেহেতু আমি ভিডিওটা অনেক দিন পরে নিচ্ছি সেই জন্যে। চলুন এবার আমাদের বাড়ির ঠাকুরের বিসর্জনের পালা। সবাই একে একে আমরা আরতি করে নিয়েছিলাম। ঠাকুরকে তো আরতি দেখিয়ে সব রকম নিয়ম পালন করে তবেই আমরা বিসর্জন দিতে পারবো। আর আমরা এই ঘোরানোর রিচুয়ালসটাও ঘরেই করে নিয়েছিলাম। এবার ঠাকুরকে নিয়ে যেতে হবে আমাদেরকে কারে করে, লেকে। হেঁটে হেঁটে নিয়ে যেতে পারবো না, কারণ সাথে বাচ্চা আছে, মারা আছে, ওরা এতটা হাঁটতে পারবে না। আমার বোন নিয়ে বসেছিল ঠাকুরকে সামনে, তারপরে সেটা আবির আস্তে আস্তে নিয়ে যায়। এই যে সেই লেক, দেখুন কত মানুষের ভিড়, মানে পুরো এই ওয়ার্ডের বা এই জায়গার যতজন, যত বাড়ি, সোসাইটি, যেখানে যেখানে পুজো হয়েছে সবাই কিন্তু এখানটায় এসে বিসর্জন দিয়েছিল। এই যে আলাদা করে জায়গা রয়েছে, এখানে ফুল থেকে শুরু করে পুজোর যা সমস্ত রকমের জিনিস ইউজ হয়েছিল ওগুলো। আর এই যে আমরা ঠাকুরকে দিয়ে দিলাম, এবার ইনারা এখানটায় এটাকে বিসর্জন দিয়ে দেবেন। এইটা টেম্পোরারি, মানে আলাদা করে করা হয়েছিল লেকের পাশে। আবার প্রসাদও দিয়েছিল, পায়েস, সবাই খেয়েছিল, আমরা অল্প অল্প করে সবাই খেয়েছিলাম। খুব মজা হয়েছিল, খুব আনন্দ হয়েছিল। এবার আমরা যাচ্ছি বাড়ির পথে। এই যে লেকটা দিনের বেলা হলে হয়তো আপনাদেরকে ভালো মতন দেখাতে পারতাম, কোনোদিন যদি আসি আবার দেখাবো লেকটা কেমন। লেকটা খুবই সুন্দর। চলে এসেছি আমরা বাড়ির কাছে, ওই যে আমাদের সোসাইটি দেখা যাচ্ছে দূর থেকে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আসবো আবার অন্য একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা।